This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শিরোনামে রাম মন্দির, জেলায় জেলায় এমনকি পাড়ায় পাড়ায় রাম মন্দির তৈরির পরিকল্পনা করা হচ্ছে। আর তারই সূচনা হলো বুধবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে। এদিন রাম মন্দিরের ভূমি পূজন হলো। শীঘ্রই শুরু হবে মন্দির তৈরির কাজ। আর সেই ভূমি পূজনের অনুষ্ঠানে রাম মন্দির নিয়ে বিজেপিকে তোপ দাগলেন অম্বিকা মহারাজ। বঙ্গীয় রাম সেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের অধ্যক্ষ অম্বিকানন্দ মহারাজ এদিন বলেন, বিজেপি ভোটের আগেই শুধু রাম রাম করে, ভোটের পর আর রামের নাম করে না। রামকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। মুর্শিদাবাদের সাগরদিঘির অলঙ্কার গ্রামে এদিন রাম মন্দিরের ভূমি পূজনের আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী। বিভিন্ন রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সেই ভূমি পূজনে দেখা গেল না বিজেপির জেলা নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্বকে। রাজনৈতিক নেতাদের অনুপস্থিতি প্রসঙ্গে এদিন অম্বিকানন্দ মহারাজ বলেন, যারা এলেন না তারাই একমাত্র উত্তর দিতে পারবেন। তবে যারা ভোটের আগে শুধু রাম রাম করে, ভোট শেষ হয়ে গেলে তাদের আর রামের কথা মনে পড়ে না। রাম সবার, যারা আসেনি তারাই উত্তর দিতে পারবে কেন আসেনি। এই মাটি মহারাজা শশাঙ্কের মাটি, এই মাটি মহারানী ভবানীর মাটি। এই মাটিতে রাম মন্দির হচ্ছে এবং আপনাদেরকে আগেও বলেছিলাম, এখনও বলছি, আগামী দিনেও বলছি, শুধুমাত্র অলঙ্কার এই সাগরদিঘি বিধানসভার বুকেই রাম মন্দির হবে না। এখনও আমাদের কাছে ভরতপুর, রেজিনগর এই সমস্ত বিধানসভা থেকে জমি রামলালার মন্দির করার জন্য এসেছে। তো আমরা আগামী দিনে কিন্তু সেসব জায়গাতেও মন্দির করব। ভোটের আগে যারা রাম রাম করে লাফালাফি করেন, ভোট চলে গেলে যারা রামের কথা বলেন না, কেউ কেউ পিঠ বাঁচাতে বলেন, যারা রামের কথা বলেন, রাম রাজত্বের কথা বলেন, তারা আজকে অনুপস্থিত। এটা দুর্ভাগ্যজনক, হতাশাজনক। টিভি9 বাংলা ডিজিটাল।